প্রাণ বুস্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা মার্কেট সম্বন্ধে একটু আলোচনা করব এবং কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে দেব বা উপস্থাপন করব। বিষয় হচ্ছে আমরা মূলত অনেক দিন যাবৎ কোনো ভিডিও আমি পাবলিশ করি নাই, কারণ একটু ব্যক্তিগত সমস্যা ছিল এবং একটু ব্যস্ততা ছিল, যে ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠতে পারে নাই। এই জন্য সরি, দুঃখিত। প্রায় আমরা টানা 3 মাসের মতো কোনো আমরা ভিডিও আমাদের চ্যানেলে আমি প্রদান করিনি, এই জন্য সবার কাছে আবারও ক্ষমা প্রার্থী। মূলত আমরা যদি গোল্ড মার্কেটের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডে চার্টে যদি আমরা যাই, তাই যদি আমরা আমাদের মার্কেটের চার্টটা একটু দেখি, তাহলে চার্টটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই চার্টটা গত যে গত দিনের যে হাই লো ছিল, যেমন এটা আমাদের আপনার হাই ছিল এবং এটা আমাদের লো ছিল, যে লো থাকার কারণে এটারে আমরা বলবো প্রেস ডেইলি হাই। পিডিএইচ এবং এইটা হলো আমাদের পিডিএল। হ্যাঁ, আমাদের পিডিএইচ এবং পিডিএল যদি আমরা এখানে খেয়াল করি, এবং এই খেয়াল করার পরে আমরা দেখতেছি যে আমাদের যে আজকের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা কিন্তু পিডিএল থেকে স্টার্ট। তা আমাদের বিগত দিনের যে হিসাব বা যে ভিডিওগুলো আপনারা দেখছেন, সেই ভিডিওগুলোর মধ্যে আমি কিন্তু আপনাদের সুন্দর করে ব্যাখ্যা করে দিছি। তারপরে যদি আপনাদের যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই এই সম্বন্ধে আবার কমেন্ট করবেন। অবশ্যই আমি পরবর্তীতে নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব পিডিএস এবং পিডিএল নিয়ে। এবার আমরা যদি H4 বা মনে করেন 1 ঘন্টা চার্টে আমরা যদি যাই, 1 ঘন্টা চার্টে আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ছোট একটা ট্রেন্ড। মূলত এই মার্কেটটা বুলিশ ট্রেন্ডে আছে। তা সেক্ষেত্রে আমাদের এই ট্রেন্ডটাও যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ট্রেন্ডটা কিন্তু আপনাদের বুলিশ। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে অরিজিন লেভেলটা যেটা ছিল, যে আমাদের অরিজিন লেভেলটা কোথায়, আমাদের অরিজিন লেভেলটা কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের অরিজিন লেভেল ছিল। যে অরিজিন লেভেলটা থাকার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাটা থেকে যদি আমরা দেখি, তাহলে প্রিভিয়াস হাই ছিল আপনার, প্রিভিয়াস যে হাই, হ্যাঁ, লোয়ার হাই, সেই লোয়ার হাইটা কিন্তু এইখানে ছিল। হ্যাঁ, সেই লোয়ার হাইটার থেকে দেখেন, এই লোয়ার হাইটা থেকে ব্রেক করার পরে এখানে ব্রেক করে এই হাই তৈরি করছে, এবং এই ব্রেক করার পরে এইটা ব্রেক করার পরে এইখানে কিন্তু আমাদের কি তৈরি হয়েছে, আমাদের এই 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 মার্কেটটায় এই এই জায়গাটায় আমাদের মূলত একটা ন্যাচারাল হাই তৈরি করছে এবং ন্যাচারাল লো তৈরি করছে। তো সেই হিসাবে আমরা যদি খেয়াল করি, তাহলে এইটা একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করছে, এবং যে স্ট্রাকচারটা পরবর্তীতে কি করছে, এই স্ট্রাকচারের মধ্যে, হ্যাঁ, এর স্ট্রাকচারের মধ্যে এটা আমাদের, সরি আমার এটা ভুল হয়েছে, এটা এই জায়গা হবে। ওকে, তাহলে এই যে লো, এই লোটা, এই যে ন্যাচারাল লো, যেটা আপনার ব্রেক করতে পারে নাই, যে ব্রেক না করার কারণে পরবর্তীতে আমরা দেখা গেছে যে মার্কেটটা কিন্তু প্রিভিয়াস এই যে হাই যেটা ছিল, এই হাইটা কিন্তু ব্রেক, এবং এই ব্রেক করার পরেই কিন্তু মার্কেটের নতুন লিকুইডিটি মার্কেটে কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি বা তাকাই, তাহলে এইটা কিন্তু আমাদের মার্কেটের নতুন লিকুইডিটি, এবং এইটার যদি আমরা নাম দিই, তাহলে এইটা আমরা নাম দিতে পারবো এটা একটা হায়ার হাই, এটা হায়ার হাই। এবং এইখানে যদি আমরা একটা লো দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের মার্কেটে কিন্তু লোটাও কিন্তু তৈরি করছে, যে হায়ার লো, সেটাও কিন্তু আপনাদের এই যে ন্যাচারাল লো এবং হায়ার লো সেম জায়গায় আছে, হায়ার লো। এবং এইখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেটের আমরা যদি এইখান থেকে ফিবোনাচিটা টানি বা ফিবোনাচিটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখেন আমাদের যে হায়ার হাই আমরা যদি ধরি, তো সেক্ষেত্রে আমাদের যে 38 লেভেল, যে গোল্ডেন রেশিও, সেই গোল্ডেন রেশিও থেকে কিন্তু মার্কেট কিন্তু আপনার পুল ব্যাক করছে। আচ্ছা, আমি একটু লিখি, এই গোল্ডেন রেশিও থেকে কিন্তু মার্কেটটা কিন্তু পুল ব্যাক করছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে এসএল বা এখানে যদি কোনো এন্ট্রি আমরা যদি এই আগে থেকে আমাদের যে সিস্টেম অনুযায়ী আমরা যদি এন্ট্রি নিতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যেত যে এই গোল্ডেন রেশিওর থেকে আমরা যদি এন্ট্রি নিতাম, তাহলে বড় জোর আমাদের যে প্রিভিয়াস যে লোটা ছিল, সেই লোটাতে কিন্তু আমরা এসএল দিতাম। তো সেক্ষেত্রে কিন্তু এইখানে এবং ওই এসএল এর তুলনায় আমাদের যে টিপিটা থাকতো, মনে করেন 1:2, আমি সবসময় সবাইকে প্রিফার করি আপনারা 1:2 রেশিওতে আপনি ট্রেড করবেন, এবং 1:2 যখন হয়ে যাবে,
তখন আপনারা অবশ্যই 1:2 পরে আপনারা যদি সাপোজ ওই ট্রেডটা আপনি হোল্ড করে রাখতে চান বা আপনি ওই এন্ট্রিটা ক্লোজ করে দেন, অবশ্যই আপনি পার্শিয়াল ক্লোজ করতে পারেন এবং আপনি চাইলে ওইখানে আপনি বি করে রাখতে পারেন। হ্যাঁ, এরকম বিভিন্ন পন্থা আছে, সেই পন্থাগুলো আপনি ব্যবহার করতে পারেন। সেটা কী হবে, যদি মার্কেটটা কারেকশনে দেয় আপনার কিন্তু আর্থিক ক্ষতি হবে না এখানে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা মোটামুটি কিন্তু ভালো একটা মুভমেন্ট আছে এবং এইখানে কিন্তু যে কারেকশনটা মূলত এইখানে দিল, সেই কারেকশনটাতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে কারেকশনটা কিন্তু প্রায় আপনার ওটিই লেভেলের থেকে, হ্যাঁ, আমরা যদি এটারে ফিবোনাচিটারে যদি একটু উল্টা সাইড দিয়ে যদি আমরা একটু হিসাব করি তাহলে সে দেখা যাবে যে যদি সেল সাইড লিকুইডিটির কথা বলে না, এখন পর্যন্ত সেল সাইড লিকুইডিটি কিন্তু মার্কেট খাইতে পারে নাই। তো সেল সাইড লিকুইডিটিটাকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতেছি আমাদের যে লেভেলটা সেই আপনার ওটি লেভেল থেকেই কিন্তু মার্কেটটা মোটামুটি আপ ট্রেন্ডের দিকে ধাবিত হচ্ছে। তাহলে মোটামুটি আমাদের মার্কেটটা কিন্তু এখনও যদি আমরা যদি এই বায়াসে যদি চিন্তা করি তাহলে আমাদের এইখানে লিকুইডিটি মূলত আছে আপনার 42-64 দিকে এবং এইটার বাইসাইড লিকুইডিটি এবং এই বাইসাইড লিকুইডিটি এখানে একটা হায়ার হাই তৈরি করছে, প্রিভিয়াস হায়ার হাইটা আরও উপরে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটাকে আমরা ইন্টারনাল স্ট্রাকচার হিসাবে ধরতে পারি। এক্সটার্নাল হিসাবে এই যে পয়েন্টটা 4264 যে পয়েন্টটা, এটা আমরা এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে ধরতে পারি। তাহলে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে আমাদের কিন্তু মার্কেটটা বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিষয় হচ্ছে কি এইখানে যদি আমার সেল সাইড লিকুইডিটি এইখানে মার্কেট খেয়ে ফেলে তাহলে দেখা যাবে যে প্রিভিয়াস যে লিকুইডিটিগুলো মূলত আছে সেল সাইডের দিকে, আপনার ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে, তাহলে সেই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কিন্তু মিটিগেট হবে এখানে। অতএব আমাদের যখনই ট্রেড করতে হবে খুব সুন্দরভাবে এবং খুবই অ্যানালাইসিস না করে কোনো ট্রেড আপনারা নেবেন না। যদি অ্যানালাইসিস ছাড়া আপনার ট্রেড নিতে যান তাহলে কিন্তু গোল্ডের বর্তমান পর্যায়ে আপনার যে সিচুয়েশন তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এইখানে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। এবং এসএল ছাড়া কেউ ট্রেড করবেন না। ট্রেডিংয়ের ক্ষেত্রে এসএল মাস্ট বি দিতে হবে। আপনি ভাই একবারে সব কিছু পাবেন না। হ্যাঁ, আপনাকে ধৈর্য নিতে হবে, ধৈর্য ধরে তারপরে ট্রেড করতে হবে। একবারে ট্রেড যদি করেন তাহলে একবারে যদি কোনো কিছু পেতে চান তাহলে সেটা গেমলিং পর্যায়ে পড়ে। হ্যাঁ, ফরেক্স বাই গেমলিং না, ফরেক্স একটা স্মার্ট বিজনেস, আমাদের এটা বুঝতে হবে। হ্যাঁ, সেই হিসাব করে আমাদের অল্প অল্প করে আগাতে হবে এবং এসএল টিপি রিস্ক রেশিও এটা মেনটেন করে আমাদের ট্রেড করতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে বা কোনো মন্তব্য পরামর্শ কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিবেন, আমি চেষ্টা করব সেটার সঠিক রিপ্লাই এবং সেই মতামতের ভিত্তিতে নতুন ভিডিও তৈরি করার। ধন্যবাদ সবাইকে।